আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এরে দাঁড়াইলের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। এরে দাঁড়াইলের মুসলমান, আল্লাহ মুমিন বইলা সম্বোধন কইরা আবার আপনাকে আমাকে ঈমান আনার জন্য বলে। ও দুনিয়ার মানুষ রে, এখানে তো বলার দরকার ছিল এমনটা, আল্লাহ কাফেরদেরকে বলতে পারতেন, ও কাফেররা ঈমান আনো আমি আল্লাহ এবং তার রাসূলের উপরে, কিন্তু আল্লাহ মুমিনকে বলেন। তার মানে আমি আপনি এখানে যারা বসে আছি প্রত্যেকেই নিজের মুমিন দাবি করি। কি আমরা এখানে যারা বসে আছি আমরা কেউই কিন্তু কাফের নয়, প্রত্যেকেই এখানে মুমিন হয়ে বসে আছি। আপনাকে আমাকে আল্লাহ সম্বোধন কইরা বলেন, হে মুমিনগণ, আমি আল্লাহ এবং রাসূলের উপরে তোমরা ঈমান আনো। এরে দাঁড়াইলেন মুসলমান, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ তাইলে কোন মুমিনদেরকে ডাইকা ডাইকা ঈমান আনার জন্য বললেন। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যে নিজের ঈমানদার দাবি করি, আসলে আমাদের ভিতরে ঈমানের ভিতরে ভেজাল রয়েছে, ঈমানের ভিতরে ত্রুটি রয়েছে। এদিক সেদিক তাকাইলে আলোচনা বুঝবেন না, মনোযোগ আমার দিকে থাকা লাগবে। স্টেজে মানুষ আসবে, বসবে, যাবে। ও দুনিয়ার মানুষ রে, আমার দিক থেকে এদিক সেদিক নজর দিবেন না, আমার দিকে তাকান। আপনারা ওদিকে তাকাইলে আমার নজরও সেদিকে যাবে, আর আলোচনার যে তাসির আছে তাসিরটা নষ্ট হয়ে যাবে। তখন আলোচনার দ্বারা আপনার আমার কোনো ফায়দা হবে না। আরে দাঁড়াইলের মুসলমান, আমার দিকে তাকাইয়ে একদমে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ জানে দেয়, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ এবং রাসূলের উপরে তোমরা ঈমান আনো। আল্লাহ মুমিনদেরকে ডাইকা ডাইকা ঈমান আনার জন্য বলে। দুনিয়ার মানুষ, তাইলে আমি আপনি নিজের মুমিন দাবি করি, আসলে পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আমাদের ঈমানে বেজাল আছে, আমাদের ঈমানের ভিতরে ত্রুটি আছে। এরপরেও আল্লাহ ঈমানদার বইলা আমাকে আপনাকে সম্বোধন করে আর বলে, তোমরা আমি আল্লাহর উপরে পুনরায় ঈমান আনো, আমি আল্লাহর উপরে তোমাদের ঈমানটাকে নবায়ন করো। এরে দুনিয়ার মানুষ রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাইলে আমরা যে ঈমানদার দাবি করি, মুমিন দাবি করি, আমাদের ঈমানের ভিতরে বেজাল আছে না নাই? তালে তালে জবাব দেওয়া লাগবে, আছে না নাই? ও দাঁড়াইলের মুসলমান, আমরা নিজের পাক্কা ঈমানদার দাবি কইরাও সুদ খাই, পাক্কা ঈমানদার দাবি কইরাও ঘুষ খাই, পাক্কা ঈমানদার দাবি কইরাও আল্লাহর সাথে আমরা অনেক সময় না বুঝেও শিরিক করে ফেলি, পাক্কা ঈমানদার দাবি কইরা আল্লাহর সাথে নাফরমানি করি। এরে দুনিয়ার মানুষ রে, কখন যে আমার আপনার ঈমানটা চইলা গেছে এটা আপনার আমার খবর নাই। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ ঈমানদার বইলা সম্বোধন কইরা ঈমান আনার জন্য বলে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা চাইলে পারতেন আমারে আপনারে কাফের বইলা সম্বোধন করতে, আল্লাহ চাইলে পারতেন নাফরমান বইলা সম্বোধন করতে, কিন্তু না না না, গুনাহগার হওয়ার পরেও, আমাদের ঈমানের ভিতরে বেজাল থাকার পরেও আমার আল্লাহ আমারে আপনারে মুমিন আর ঈমানদার বইলা সম্বোধন করে। এটার কারণ কি? এটার কারণ ব্যাখ্যা লিখেছেন আল্লামা ইবনে কাসির বলেন, আল্লাহ মানুষরে বড় আদর কইরা বানাইছে, মানুষরে বড় ভালোবাসা বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ গুনাহ করার পরেও তারে নাফরমান বইরা আল্লাহ সম্বোধন করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিন বইলা সম্বোধন করেন। কারণ হলো আমার আল্লাহ মানুষকে ভালোবাসার কারণে আল্লাহ মানুষকে সম্মান দিয়া সম্বোধন করেছে। ঈমানের পাওয়ার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এ দাঁড়াইলের মুসলমান,
আমাকে কেমন ভালোবাসে। ও দুনিয়ার মানুষ, একটু দিলের কানটা লাগায় শুনবেন আর বুঝার চেষ্টা করবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে চমৎকার ব্যাখ্যা এসেছে, চমৎকার তাফসীর লেখা হয়েছে। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ঈমানদার বইলা সম্বোধন কইরা বান্দাদেরকে কেন ডাকেন, আল্লাহ বান্দাদেরকে কেমন দয়া করেন এটা প্রকাশ পাওয়ার জন্য। আল্লাহ যে বান্দারে বড় ভালোবাসেন, বড় আদর কইরা বানাইছেন, আমারে আপনারে আল্লাহ বড় মায়া কইরা বানাইছেন। ও দুনিয়ার মানুষ, দিলটা একটু নরম করে দিয়া শুনবেন আর বুঝবেন, আর মাঝে মাঝে একটু জবাব দিবেন। আমি যদি বলতে বলি, আমার আল্লাহ আপনারে আমারে কেমন মায়া করছে, আমার আল্লাহ কেমন দয়া করছেন। ও দুনিয়ার মানুষ রে, এই পৃথিবীতে আল্লাহ কত মাখলুক বানাইছেন, আমার আল্লাহ জীবজন্তু জানোয়ার বানাইছেন। একবারের জন্য আল্লাহকে আমি আপনি বলি নাই গো দয়ার মালিক আপনি আমারে কুকুর বানায়েন না, আপনি আমারে শুকর বানায়েন না, আপনি আমারে সাপ বিচ্ছু বানায়েন না, আপনি আমারে মানুষ বানায়েন। আমার আল্লাহ আপনারে আমার ভালোবাসার দয়া কইরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। একটু জোরে কম না সুবহানাল্লাহ। দাঁড়াইলেন মুসলমান, আমার আল্লাহ কেমন ভালোবাসে, আল্লাহ কেন ঈমানদার বইলা সম্বোধন করেন। দেখেন, আপনি আমি গুনাহগার হওয়ার পরেও আমার আল্লাহ আপনারে আমারে আদর কইরা ভালোবাসে এইসা ডাকে, নাফরমান বইলা ডাকে না, মুমিন বইলা ডাকে, যাতে বান্দা বুঝে, যাতে বান্দা একটু লজ্জিত হয়। আমারে আল্লাহ নাফরমান বইলা সম্বোধন করে না, যাতে লজ্জিত হইয়া আল্লাহর দিকে বান্দাটা ফিরে আসে। আল্লাহ কেমন ভালোবাসেন দেখেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে একবারের জন্য বলি নাই গো দয়ার মালিক আপনি আমারে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মাখলুক বানাইয়েন। আল্লাহ তাআলা আপনার আমার আদি পিতাকে বানানোর পর আমার আল্লাহ তাআলা আদি পিতার পায়ের ভিতরে সবাইকে সম্মান সুযোগ সেজদা দেওয়াইয়া এই মানুষের মর্যাদা আল্লাহ কেমন বাড়াইছেন। আল্লাহ ঘোষণা কইরা জানায় দেয়, রে মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করে দিলাম। আরে দাঁড়াইলেন মুসলমান, আল্লাহ কেমন আপনাকে আমাকে ভালোবাসে, এই কথাগুলো শুনলে আপনার আমার ঈমানের ভিতরে জোশ তৈরি হবে, একটু ঈমানের ভিতরে ধাক্কা লাগবে, বিবেকের ভিতরে একটু ধাক্কা লাগবে, বিবেকটা একটু জাগ্রত হবে। এই জন্য এদিক সেদিক নজর নাই, আমার দিকে নজর দিয়ে মনোযোগ নিয়ে শুনেন। আল্লাহ কেমন আপনাকে আমাকে ভালোবাসেন। এই পৃথিবীতে আপনার আমার সামনে দেখে কত বিধর্মী রয়েছে, আল্লাহ বিভিন্ন ধর্মের মানুষ বানাইলেন, কিন্তু আপনি আমি একবারের জন্য আল্লাহরে বলি নাই গো মালিক এই পৃথিবীতে আমাকে আপনি হিন্দুর ঘরে জন্ম দেওয়ায়েন না, আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দেওয়ায়েন না, আমাকে বৌদ্ধের ঘরে জন্ম দেওয়ায়েন না। আল্লাহর কাছে একবারের জন্য বলি নাই। এরপরেও আমার আল্লাহ আপনারে আমারে ভালোবাসা, আপনারে আমার আদর কইরা মায়া কইরা আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দেওয়াইলেন। শুধু তাই নয় আমার আল্লাহ আপনার আমার জন্য জান্নাতটাকে বাড়ি হিসাবে বানায়া দিলেন। আরে দাঁড়াইলেন মুসলমান, আপনি আমি আল্লাহর কাছে একবারের জন্য বলি নাই গো দয়ার মালিক আপনি আমাকে আদম নবীর উম্মত বানায়েন না, ঈসা নবীর উম্মত বানায়েন না। একবারের জন্য বলি নাই শেষ নবী আখেরি নবী রহমতের নবীর উম্মত বানায়েন। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ দয়া কইরা, আমার আল্লাহ মায়া কইরা, আমার আল্লাহ ভালোবাসা আমাকে আপনাকে রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আপনাকে আমাকে নবীর উম্মত হিসাবে বানিয়েছেন। ও দুনিয়া
দুনিয়ার মানুষ, আল্লাহ আমারে আপনারে ভালোবাসেন, মায়া করেন, এই জন্যই তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানদার বইলা সম্বোধন করেন। আরে দুনিয়ার মানুষ, আমার আপনার ঈমানের ভিতরে আজকে বেজাল, ঈমানের ভিতরে ত্রুটি, এই জন্য ঈমান আপনাকে আমাকে নবায়ন করতে বলে। ও দুনিয়ার মানুষ রে, ঈমানের ভিতরে কেমনে বেজাল আপনি আমি যদি তাকাই তাইলে দেখি আমার আপনার ঈমানের ভিতরে কেমন বেজাল ঢুকছে। আমরা বুঝে আর না বুঝে আল্লাহর সাথে শিরিক কইরা ফালাই, বুঝে বা না বুঝে আমরা আল্লাহর সাথে গাদ্দারি কইরা ফালাই। ও দুনিয়ার মানুষ, আমাদের ঈমানটাকে আমরা আজকে হেলাই খেলাই নষ্ট করে দেই, এমনকি টাকার কাছে আমাদের ঈমানটাকে বিক্রি করে দেই, আছে না নাই? টাকার কাছে পর্যন্ত ঈমানটাকে বিক্রি করে দেই। সম্মানিত হাজিরিন, এমনকি সমাজের ভিতরে আমরা দেখতে পাই, বিশেষ করে নির্বাচনের সময় একটা নাস্তিক মার্কা ব্যক্তি কিছু টাকা খাওয়াইছে, আপনি তাকে ভোট দিয়ে দিলেন, আপনি আপনার ঈমানটাকে এইভাবে হেলাই খেলাই ধ্বংস করে দিলেন। নাস্তিককে আপনি সাপোর্ট করেছেন, যে আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআনের বিভিন্ন আয়াতকে অস্বীকার করে, তাকে আপনি ভোট দিয়ে ঈমান নষ্ট করলেন। শুধু তাই নয়, এই সমাজে অনেক ক্ষমতাসীন আছে, অনেক টাকাওয়ালা ব্যক্তিরা আছে, যাদের পিছনে অসংখ্য মানুষ ঘুরঘুর করে শুধুমাত্র কিছু টাকার জন্য। সেই মানুষটা যদি আল্লাহর বিরুদ্ধেও বলে, সেই মানুষটা যদি রাসূলের বিরুদ্ধেও বলে, সেই মানুষটা যদি কোরআনের বিরুদ্ধেও বলে, কিছু টাকার জন্য সেই মানুষটার পিছনে কুকুরের মতো ঘুরতে থাকে। এই সমাজে এমন লোক আছে না নাই? সম্মানিত হাজিরিন, মনোযোগ দেন। দেখেন, এই সমাজের ভিতরে আমি আপনি আজকে ঈমানকে হেলাই খেলাই ধ্বংস করে দিচ্ছি। যে ব্যক্তিটা কোরআনের আয়াতকে অস্বীকার করে, যে ব্যক্তিটা নবীজির সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করে, যে ব্যক্তিটা আল্লাহ তাআলার ফরজ বিধান পর্দাকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ তাআলা যে হজ্জে বাইতুল্লাহ আমার আপনার উপরে জীবনে একবার ফরজ করেছেন, যদি নেশাব পরিমাণ সম্পদ হয়, সেই হজ্জে বাইতুল্লাহকে নিয়ে কটূক্তি করে, যে কোরবানি আপনার আমার উপরে ওয়াজিব, সেই কোরবানিকে নিয়ে অনেক মানুষ আছে যারা কটূক্তি করে। কিন্তু এই মানুষদের পিছনেও অনেক মুসলমান পিছনে পিছনে ঘুরে শুধুমাত্র একটু টাকার আশায়, একটু ক্ষমতার আশায় ঈমানটাকে হেলাই খেলাই ধ্বংস করে দেয়। সম্মানিত হাজিরিন, ঈমান এতই হালকা হয়েছে। এই জন্য মুফাসসিরে কারামগণ বলেন, ঈমান পরিপূর্ণ হয় তিন জিনিসে। জোরে বলবেন, ঈমান কয় জিনিসে পরিপূর্ণ হয়? আরো জোরে গান। তিন জিনিসে পরিপূর্ণ হয়। এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নাম্বার ইকরার বিল লিসান, তিন নাম্বার আমাল বিল আরকান। মনোযোগ আছে আপনাদের? তাহলে এদিক সেদিক কেন তাকান? আর স্টেজে ভাই একজনের পরে একজন আইসা কথা বলবেন না, চুপচাপ বসবেন, কারণ আমারও মনোযোগ নষ্ট হচ্ছে, মানুষের নষ্ট হচ্ছে। সবাই এদিক তাকান। যা হোক, স্টেজ উঠানামার জিনিস, এখানে উঠবে নামবে অতিথিরা বা বিভিন্ন যারা সংগঠনের কাজকর্মী আছেন, ওনারা নামবেন উঠবেন, এটা স্টেজের কাজ। আপনারা এদিক তাকান। ওদিক তাকাইলে ভাই বারবার আলোচনা, আমার মানে মাথা ব্রেন কাজ করতেছে না, মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। মনোযোগ নষ্ট হলে তাসির নষ্ট হবে, বয়ানে কোনো ফায়দা আসবে না। তাহলে বলতেছিলাম, ঈমান পরিপূর্ণ হয় কয় জিনিসে? সবাই বলতে হবে, কয় জিনিস? তিন জিনিস। এক নাম্বার তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। দুই নাম্বার ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। তিন নাম্বার আমাল বিল আরকান, আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। তাইলে তাসদীক বিল জিনান, চলেন অন্তরে কি বিশ্বাস করবেন বলেন তো দেখি? আপনার আমার রব কে? আর সেই আল্লাহ কয়জন? আর জোরে কোন? আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা তার একাত্মবাদের ঘোষণা দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। একটু স্বীকারোক্তি আপনারা দেয়া জানায়া দেন, বলতে পারবেন আল্লাহ যদি কবুল করে। দাঁড়াইলের মাঠের ভিতরে আমরা বসে আপনাকে জানাইছিলাম আল্লাহ আপনি এক। রে দুনিয়ার মানুষ, হাতে শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঠাইয়া বলেন না আল্লাহ কয়জন? আরো জোরে বলেন না আল্লাহ কয়জন? আল্লাহ জানায় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। ও দুনিয়ার মানুষ, আমার আপনার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আছে? আরো জোরে কোন? নবীর পরে আর কোন নবী নাই। ও দুনিয়ার মানুষ, আপনি স্বীকারোক্তি দিলেন, নবীর উপরে ঈমান আনলাম। আরে দুনিয়ার মানুষ রে, দুইটা বিষয় একসাথে বুঝাই দিছি। অন্তরে বিশ্বাস করলেন আল্লাহ এক, আপনি অন্তরে বিশ্বাস করলেন নবী শেষ নবী, আখেরি নবী, আমার মায়ার নবী হচ্ছেন সত্য নবী। অন্তরে বিশ্বাস করলেন। ও দুনিয়ার মানুষ, কোরআন সত্য, এটা অন্তরে বিশ্বাস করলেন। ও দুনিয়ার মানুষ রে, এবার আপনি মুখে স্বীকারোক্তি দিলেন আল্লাহ একজন, রাসূল একজন, আমার কোরআন এক, আমার কোরআন হচ্ছে সত্য। আরে দুনিয়ার মানুষ রে, শুধু তাই নয়, আমার আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আসমানি যত কিতাব আল্লাহ দিয়েছেন, পূর্বে যত কিতাব দিয়েছেন, সবগুলো হচ্ছে সত্য। অন্তরেও বিশ্বাস করলেন, মুখেও আপনি স্বীকারোক্তি দিলেন। তাইলে আপনার কিন্তু হয়ে গেল দুইটা ঈমান পরিপূর্ণ আপনার হয়ে গেল। এবার 3 নাম্বার আমাল বিল আরকাম, আপনার আমলের মাধ্যমে বাস্তবায়ন করা লাগবে। আরে দুনিয়ার মানুষ রে, আপনি স্বীকার করে আসছেন তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করেছেন আল্লাহ এক, নবী এক, কোরআন সত্য। সুতরাং আল্লাহ যা বলেছেন সবকিছু সত্য, আল্লাহর নবী যা কিছু বলেছেন সবকিছু সত্য। সুতরাং এবার আপনি স্বীকারও দিয়ে দিলেন, আমলের মাধ্যমে এখন বাস্তবায়ন করবেন। যদি আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন, তাইলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। এর দুনিয়ার মানুষ রে, মানুষ এই আমলের ভিতরে বাস্তবায়ন করতে আইসাই ধরা খাইয়া যায়। মুখে স্বীকার করছে, অন্তরেও বিশ্বাস করছে, কিন্তু আমলের ভিতরে বেজাল লাগা দেয়। আরে দুনিয়ার মানুষ, কোরআনকে আমি আপনি মানি, কোরআনের প্রত্যেকটা আয়াতকে আপনার আমার মানতে হবে, কোরআনের প্রত্যেকটা বিধি বিধানকে মানতে হবে। কিন্তু দেখা যায় অনেক মানুষ আছে জিহাদের কথা শুনতে পারে না। যে আলেম জিহাদের কথা মানুষকে বয়ান করে, সেই আলেমকে উগ্রবাদী আর জঙ্গিবাদী বইলা তকমা দেওয়া হয়। শুধু তাই নয়, জিহাদের কথা বলতে গেলে অনেক মানুষ আছে ওই আলেমকে বলে যে উস্কানিমূলক কথা বলতেছে। কোরআনের হক কথা বললে ওই আলেমের ত্রুটিকে চেপে ধরতে চায়। আরে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, ওই আলেমের জবানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা পর্যন্ত করে। কেমনে করে? ওই আলেম যদি হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়, তাইলে দেখা যায় ওই সমস্ত ব্যক্তিরা ওই আলেমটাকে মিথ্যা মামলা দিয়া, জঙ্গি আর উগ্রবাদী মামলা দিয়া জেলের ভিতরে ঢোকা দেয়। কথা কোন ঠিক কিনা? আরে দুনিয়ার মানুষরা, কিন্তু একজন হকপন্থী আলেম সব সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কাজ করবে। এই দেহের ভিতরে যতদিন প্রাণ আছে ততদিন কথা বলবে, এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন হকের পক্ষে কাজ করে যাবে। এটা শুধু আলেমের কাজ নয়, একজন মানুষ যে ব্যক্তিটা তাবলীগ করে, যে ব্যক্তিটা নিজের মুসলমান দাবি করে, যে ব্যক্তিটা নিজেকে ঈমানদার দাবি করে, যদি প্রকৃত মুমিন আর মুসলমান হয়ে থাকে, তাইলে সে যে পর্যন্ত দেহের ভিতরে রক্ত থাকবে সেই পর্যন্ত ইসলামের পক্ষে কাজ করেই যাবে। জালিমের চোখ রাঙ্গানিকে সে ভয় করবে না, জালিমের জিন্দানখানাকে সে ভয় করবে না। জালিমকে উপেক্ষা করে ইসলামের বাতি ঘরে ঘরে জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, ইসলামের আলো সংসদে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। কোন জালেম, কোন বেঈমান ওই বান্দাটাকে কখনো রুখে দিতে পারবে না। কথা বলেন ঠিক না?
এরে দাঁড়াইলের মুসলমান, আজকে অনেক সমাজের ভিতরে ইমামতি করে অনেক আলেমরা রয়েছেন মসজিদে, তারা যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, আর যদি সভাপতি সাহেব সুদ খায়, ঘুষের বিরুদ্ধে বয়ান করলে, ও দুনিয়ার মানুষ সেক্রেটারি যদি ঘুষ খায়, আর মদের বিরুদ্ধে ওয়াজ করলে, যদি কেশিয়ার সাহেব মদ খায়, তাইলে ওই ইমামকে বলে আমাদের বিরুদ্ধে কথা বলছেন। অথচ এই কথাগুলো আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে রেখেছেন। কোরআন থেকে হুজুর বয়ান করে তাকে অপবাদ দেওয়া হয়, তার বিরুদ্ধে বলতেছে। ও দুনিয়ার মানুষ, একটা ইমাম কোনোদিনও চাকরির ভয়ে হক থেকে কোনোদিনও বিচ্যুত হতে পারে না। কথা কোন ঠিক না? এই সমাজের ভিতরে ইমামদেরকে বিভিন্ন ইলজাম দিয়ে সুদের বিরুদ্ধে কথা বলার জন্য, হকের পক্ষে কথা বলার জন্য, কোন ব্যক্তির চোখ রাঙ্গানুকে ভয় না পেয়ে সে আল্লাহর জন্য কথা বলার জন্য কত মসজিদ থেকে যে চাকরি গিয়েছে, এরকম নজির আমাদের বাংলাদেশে অভাব নাই। ও দুনিয়ার মানুষ, আমি তো বলতে চাই, যত কিছুই করেন না কেন, যত চেষ্টাই চালায় যান না কেন, এই রাষ্ট্র চেষ্টা করে, সরকারও চেষ্টা করে, বিভিন্ন শ্রেণীর মানুষের চেষ্টা করে, কিন্তু এই সমাজের ভিতরে যতদিন পর্যন্ত শুধু হকপন্থী উলামায়ে কেরাম নয়, একজন হকপন্থী মুসলমান বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই মাটি থেকে ইসলামকে কেউ নিঃশেষ করতে পারবে না। ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামকে মুছে দিতে পারবে? আরো জোরে কোন পারবে? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে, চলবে। অনেকেই বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই, কোরআনের ভিতরে রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন এটা আছে না নাই? নবী কিভাবে রাজনীতি করেছেন, নবী কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, গোটা পৃথিবীর ভিতরে আমার মায়ার নবী রহমতের নবী যে মদিনার সনদ রেখে গিয়েছেন, পৃথিবীর রোল মডেল যদি এই মদিনার সনদকে করা হইতো, নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, নিজের মন গড়া নয়, কোরআন থেকে আমার নবী রাষ্ট্র চালিয়েছেন, তাহলে আমাদেরও কোরআনের রাজনীতি, কোরআনের রাষ্ট্রনীতি সবকিছু আমাদের এই পৃথিবীর জমিনে চালানোর দরকার আছে না নাই? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, ইসলামী হুকুমত চাই, চাই, চাই। তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক, মন গড়া মতবাদ যাক নিপাত যাক, কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে, চলবে। আপনাদের আওয়াজে কই চলবে না? চলবে। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি, জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি, জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। ওরা যে আসলে চলে বলে কুশলে, হে ওরা যে আসলে চলে বলে কুশলে, লুটে পুটে খেতে চাই আর কিছু না। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে, চলবে। আরে চলবে নি? নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি, জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। এই দেশে চলবে না কোন নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হটাতেই দরকার আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি। এই দেশে চলবে না কোন নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হটাতেই দরকার আল্লামা ফাইজুল করিমের মতো ব্যক্তি। যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ, যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ, তৈরি আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, ইসলামী হুকুমত চাই, চাই, চাই। তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক,
গ্রহণ করা মতবাদ যাক নিপাত যাক, কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই দেশে অতি দ্রুত ইসলামী খেলাফত শাসন ব্যবস্থা চালু করুক, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, তাইলে বলতেছিলাম আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ইমানদারদেরকে ঈমান আনার জন্য বলতেছেন। তাহলে আমি শেষ পর্যায়ে বলেছিলাম যে ঈমান পরিপূর্ণ হয় তিনটা জিনিসে। কয়টা জিনিস? তিনটা। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার। অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার করলেই চলবে না। 3 নম্বরে বলে আমলের ভিতরে বাস্তবায়ন। আমলের ভিতরে বাস্তবায়ন করতে আইসা মানুষ ধরা খায়। মুখে যতই চাপা মারুক আমি সব কিছু মানি, কিন্তু কোরআনের জিহাদের কথা শুনলে তার ভাল লাগে না, পর্দার কথা শুনলে ভাল লাগে না। পর্দার যদি ফরজ বিষয়টা তার ভাল লাগতো তাইলে তো হইতোই, ভাল লাগে না কেন? কারণ নারীর সাথে সে অবাধে মেলামেশা করতে পারবে না, দেখা সাক্ষাৎ করতে পারবে না, কথা বলতে পারবে না। এই জন্য পর্দার বিধান তার ভাল লাগে না, তার ঈমানও চলে গেছে। এই জন্য ঈমানও তার পরিপূর্ণ হয়নি। এই জন্যই আল্লাহ ডাইকা ডাইকা বলেন, এ মুমিন ঈমান আন, ঈমান নবায়ন কর। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে অনেক আম্মাজানেরা আছেন, পর্দার কথা শুনলে তাদের মনে হয় যে এটা আল্লাহ তাদের উপরে মনে হয় জুলুম করেছে, চাপায় দিয়েছে। নাউজুবিল্লাহ। আমরা তো এমন কথাও শুনি যে পর্দা করতে হবে কেন? মনের পর্দা হইল বড় পর্দা। কিসের পর্দা বড় পর্দা? মনের পর্দা বড় পর্দা। তোরা এই যুক্তি দেয় মনের পর্দা বড় পর্দা, সুতরাং কাপড় দিয়া ঢাকার দরকারটা কি? আমিও বলি মনের পর্দায় যদি বড় পর্দা হয় তাহলে তুই পুরা ল্যাংড়া হয়েই ঘুর, কাপড় একটু রাখস কেন? সম্মানিত হাজিরিন, এগুলো শয়তানের যুক্তি। পর্দা অনেকের ভালো লাগে না, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন পর পর বিভিন্ন ভার্সিটির ভিতরে পর্দার বিরুদ্ধে শিক্ষক দাঁড়ায় যায়। যেই ছাত্রীরা পর্দা করে আসে, যেই ছাত্রটা নামাজ কালাম পড়ে সেই ছাত্রকে বহিষ্কার করে দেয়, পর্দা করতে দেয় না ছাত্রীকে। এরকম আমাদের সমাজের ভিতরে আছে না নেই? ঈমান আছে না ভাগছে? এদেরকে আল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আরো কিছু উদাহরণ দিব, তারপরে কন্টিনিউ আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের এই সমাজে আমাদের ঈমানকে কিভাবে নষ্ট করি? একটা টাকার কাছে, সামান্য টাকার কাছে ঈমান আমরা বিক্রি করে দেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয়, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা। সকালবেলা মানুষ মুমিন থাকবে আর বিকাল বেলায় কাফের হয়ে যাবে। সকালে মুমিন, বিকালে টাকার কাছে ঈমান বিক্রি করে দিয়েছে, কাফের হয়ে গেছে। আবার বিকালে মুমিন আছে, সকালে কাফের হয়ে গেছে। ঈমান কত ভেজাল ঢুকে গেছে। সামান্য টাকার কাছে আমরা হেরে যাই। ছোট্ট একটা উদাহরণ দিব। আপনার কাছে একজন 10,000 টাকা পায়। কত হাজার? ঘুম ঘুম ভাব আসছে নাকি? জোরে বলেন, কত হাজার? 10,000। তো আপনি যার কাছ থেকে হাওলাত নিয়েছেন তাকে টাকাটা দেওয়ার সময় দেখলেন যে আপনার 10,000 টাকার ভিতরে একটা 1,000 টাকার নোট ছিঁড়া, মাঝখান দিয়ে ছিঁড়া। এটা দেখা চিন্তা করলেন, হাই হাই 10,000 টাকার নোটটা ছিঁড়া, এখন কি করা যায়? আপনাদেরকে একটা প্রশ্ন করি, টাকাটা কি ফালাইয়া দেন না চালাইয়া দেওয়ার চেষ্টা করেন? এই ছিঁড়া টাকাটারে কষ্টিপ লাগায়, খুব সুন্দরভাবে কষ্টিপ লাগায় যেন ধরা না খায়। কষ্টিপ লাগায়া ওই ব্যক্তির কাছে আপনি টাকাটা যে দিবেন, ছিঁড়া টাকাটা বাকি টাকার মাঝখানে দেন, দিয়া তার কাছে দেন। সে যখন হাতের ভিতরে নেয় আপনি মনে মনে চিন্তা করতে থাকেন, হাই রে ছিঁড়া টাকাটা যেন তার নজরে না আসে। আমার কথা ভুল হলে বলবেন, হুজুর ভুল বলতেছে। দেখেন, স্বাভাবিক একটা টাকার কাছে আমার ঈমান কত অসহায়, ঈমান কত দুর্বল। ব্যক্তিটার কাছে যদি ধরাই খেয়ে ফেলেন, আপনি টাকাটা আপনাকে রিটার্ন দিল, আপনি বললেন কি, হাই হাই এটা ছিঁড়া, আমি তো দেখি নাই।
বলছেন সত্য কথা না মিথ্যা কথা? এক নাম্বার ওই ব্যক্তিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলেন, দুই নাম্বার মিথ্যা বললেন, কবিরা গুনাহ করলেন। এবার টাকাটা নিয়ে চিন্তা করেন কিভাবে চালাবো। দোকানে চালাতে হবে। বলে কোন দোকান? বড় একটা দোকান দেখতে হবে, যেই দোকানের ভিতরে ভিড় থাকে বেশি। ভিড়ের ভিতরে টাকাটা চালায় দিবেন, যান দোকানে। অথচ একটা সহজ পদ্ধতি ছিল। কি পদ্ধতি? ব্যাংকের ভিতরে ছেঁড়া টাকা নেওয়া হয়, অথবা আমাদের বিভিন্ন জায়গার ভিতরে ছেঁড়া টাকা নেয়, তারা কিছু টাকা আপনাকে কম দেয়, তারা ব্যাংকের কাছে টাকাটা হস্তান্তর করে। এই সহজ পদ্ধতি অবলম্বন করি। কেন করি না? কারণ আমার ইমানের ভিতরে ভেজাল আছে, দুর্বলতা আছে। গেলেন দোকানের ভিতরে, বড় একটা দোকান, চিন্তা করলেন দিনের বেলায় আলোতে দেখা ফেলাইবো, রাতের অপেক্ষা করে। রাতের বেলা আসলো, চিন্তা করে একটু যে কারেন্টটা যাইতো খুব ভালো হইতো। এই অন্ধকারের ভিতরে যায় দোকানদারের কাছে আপনি টাকাটা চালায় দিলেন। এখন বলেন ওই দোকানদারকে আপনি ধোঁকা দিচ্ছেন নাকি দেন নাই? ঠকাইছেন নাকি ঠকান নাই? পাশাপাশি আপনি যে এই যে ধোঁকাটা দিলেন, মানুষটারে আপনি ঠকাইলেন, অথচ আল্লাহ কোরআনে কি বলে রেখেছেন আপনার আমার খবরই নেই। টাকার কাছে আমরা ইমান, সামান্য ছিঁড়া টাকার কাছে ইমানের মূল্য নেই। অথচ আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين দাঁড়াইলের মুসলমান গভীর মনোযোগ। আপনার আমার ইমানটা কত দুর্বল। ছিঁড়া টাকার কাছে আমরা হেরে যাই, ছিঁড়া টাকার কাছে আমার আপনার ইমানটা বড় অসহায়। মানুষকে আপনি আমি কেমনে ধোঁকা দিতেছি। আজকে ক্রেতা বিক্রেতারে ধোঁকা দেয়, বিক্রেতা ক্রেতারে ধোঁকা দেয়। মানুষকে যদি ঠকান, ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয় ওই ব্যক্তিটা আমার উম্মত না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী একদিন মদিনার বাজারের ভিতরে গেলেন। ও দুনিয়ার মানুষ রে, নবী আমার বিভিন্ন জায়গার ভিতরে যাইয়া খোঁজ খবর নিতেন, মানুষ কি কোনো জায়গায় ধোঁকা দেয় কিনা, মানুষ কোন জায়গার ভিতরে দুর্নীতি করে কিনা। আমার মায়ার নবী মদিনার বাজারের ভিতরে গেলেন, বাজারে যাইয়া ব্যবসায়ীদেরকে পরীক্ষা করতেছে। ও দুনিয়ার মানুষ, এমন সময় দেখেন একজন ব্যবসায়ী, তার সামনে বিশাল বড় একটা বস্তা। ও দুনিয়ার মানুষ রে, হাদিসের ভিতরে এসেছে ওই বস্তার ভিতরে ওই ব্যক্তিটা কিছু শস্য বিক্রি করতেছিল। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী ওই ব্যক্তির সামনে যাইয়া নবী আমার কি মনে কইরা জানো, ওই বিক্রেতার বস্তার ভিতরে আমার মায়ের নবী হাতটা ঢুকাইলেন। ও দুনিয়ার মানুষ, নবী আমার দেখলেন বস্তার ভিতরে যে শস্য আছে, এই শস্যগুলো উপর দিয়া শুকনা, ভিতর দিয়া ভিজা। এরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী বুঝতে পারলেন এই ব্যক্তিটা মানুষকে ঠকাইতেছে। কেমনে ঠকায়? শস্য দানাগুলো যে শুকনা থাকে, তাইলে মাল বেশি যায়, যদি ভিজা থাকে মাল যায় কম, ওজনে হয় বেশি। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী বুঝতে পারলেন এই ব্যক্তিটা মানুষকে ধোঁকা দিতেছে, ঠকাইতেছে। আমার মায়ের নবী জানায় দেয় মান গাশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সেই ব্যক্তিটা আমার উম্মত না। জোরে কন্না নাউজুবিল্লাহ। নবীর উম্মত না হইলে কোন উপায় আছে? আর জোরে কান। আহা, হেলাই খেলাই নিজের ঈমান শেষ করে দিচ্ছে। নবী বলেছেন ধোঁকা দিবি তো আমার উম্মত না, মান গাশানা ফালাইসা মিন্না। এজন্য মানুষকে ঠকানো যাবে? ধোঁকা দেওয়া যাবে? আমাদের সমাজে মিষ্টির দোকানে যাইবেন, ধোঁকা আছে।
আমি আমার নিজের উদাহরণ দিয়েই জানাই। শেরপুর শ্রীবর্দী বাজারে গিয়েছি এক প্রোগ্রামে, যে ব্যক্তি দাওয়াত দিয়েছেন আমার খুব কাছের মানুষ, মহাব্বতের মানুষ, ওনার বাসায় না গেলে আমাকে ছাড়বেই না। তো বাসায় গেলে কিছু নিয়ে যাওয়া সুন্নত, নবীজির সুন্নত হলো কারো বাসায় গেলে কিছু নিয়ে যাওয়া। আমি শ্রীবর্দী বাজারে ঘুরে দেখলাম দোকানপাটও বন্ধ, একটা মিষ্টির দোকান খোলা আছে, ঢুকলাম মিষ্টির দোকানে। আপনাদের মনোযোগ আছে? এবার মিষ্টির দোকানে ঢুইকা বললাম ভাই মিষ্টি দেন, দিল, নিয়ে গেলাম মিষ্টি। ওনাদের বাসায় যাওয়ার পর মিষ্টি তারা সবাই খাইলেন, আমাকেও দিলেন। কিছুক্ষণ পরে আমার পরিচিত বন্ধুটা আয়েশা বলতেছে যে দোস্ত আমাদেরকে তো ঠকানো হয়েছে। আমি বললাম কিভাবে? মিষ্টি যে দিছে, মিষ্টির নিচে যে একটা কাগজ দেয়, এখন তো রং বেরঙের কাগজ দেয়, কাগজের নিচে কিছু আছে কিনা বোঝার কায়দা নেই, উপর দিয়ে মিষ্টিটা সুন্দর করে সাজায় দেয়। বলে এই কাগজের নিচে একটা পলিথিনের ভিতরে শিরা কিছু ভইরা, ওই শিরাটারে সুন্দর কইরা লেবেল করে কার্টনের ভিতরে দিয়ে দিছে নিচ দিয়ে। তাহলে বলেন এই শিরা দিয়া 200 গ্রাম 250 গ্রাম যাই, সে মানুষটারে ঠকাইছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। শুধু তাই নয়, যাবেন গোশতের দোকানে, সেখানেও ধোঁকা আছে। আমি বলে দেই, দেওরা বাজার থেকে একদিন আমি গোশত কিনতেছি, যা জিজ্ঞাসা করলাম, কয়েকটা দোকান আছে, 5-6টা বা 4-5টা। বললাম যে এখানে কি গোশত, আমি ষাঁড়ের গোশত নেব, আছে? বলে হ্যাঁ হ্যাঁ, এই যে ষাঁড়ের গোশত। পরে একজন তাবলিগের সাথী ভাই আছে, ওনার দোকানে গেলাম, যা ওনারে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, তো ওনাকে যা বললাম আমাকে একটু ষাঁড়ের গোশত দেন। উনি আমাকে বললেন হুজুর একটু এদিকে আসেন। কানটা বাড়ায় দিলাম, কানে কানে আমাকে বলল যে এখানে যতগুলো দোকান আছে আজকে কোনোটাই ষাঁড়ের গোশত বিক্রি হচ্ছে না। এখন বলেন মিথ্যা কথা বইলা আপনারা গাভীর গোশত, বুড়া গরুর গোশত খাওয়াইয়া বলতেছে ষাঁড়ের গোশত দিতেছে। গেছি সেই শফিউদ্দিনে খাসি কেনার জন্য, আমার মেয়ের আকিকা করব। আমার সামনেই দেখলাম একটা ছাগল বিক্রির জন্য তারা ছিলতেছে, আর আমি একটা খাসি আলাদা কিনছি, আমারটাও ছোলাইতেছে, তাদের ছাগলটাও ছোলাইতেছে। আমার খাসিটাও নিয়ে আসলো, তাদের ছাগলটাও নিয়ে আসলো। 2 জন ক্রেতা দাঁড়ায় আছে, বলতেছে খাসির গোশত দেন। এই ছাগলের গোশত থেকে আমার সামনে ছিলা নিয়ে আসছে, আমি তো দেখছি ছাগল এটা, এখান থেকে খাসির গোশত তাদেরকে দিতেছে। বারবার ব্যক্তিটা জিজ্ঞাসা করতেছে খাসির গোশত তো? তখন ক্রেতা বলতেছে হ্যাঁ খাসির গোশত। ছাগলের গোশত দিয়া বলতেছে খাসির গোশত। নগদ মিথ্যা কথা বইলা ঠকাই দিচ্ছে। ছোট্ট উদাহরণ দিচ্ছি, গেলাম ফুলপুর, ময়মনসিংহ ফুলপুর এক জায়গায় একটা দোকানে, আমার জন্মস্থান ময়মনসিংহ হালুয়াঘাটে, সেই সুবাদে বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয়। তো আমি গেলাম ফুলপুরে। এই উদাহরণগুলো সচেতনতার জন্য দিতে হয়, আপনারা বুঝবেন, সচেতন হবেন। আমি বললাম গোশত দেন 3 কেজি। উনি গোশত আমার সামনে কাটলেন। সেখানেও 3-4টা দোকান, যারা এখানে ময়মনসিংহ ফুলপুরের আছেন জানেন, হাতের ডাইন সাইডে আছে। গোশত দিল আমার সামনে কাইটা। এখন তারা তেল দিবে, তেলও দিল, কিন্তু হাড্ডিটা যখন দিতে চাইলো দেখলাম হাড্ডিটা একটা কাপড়ের নিচ থেকে দিচ্ছে। আমি বললাম দাঁড়ান, হাড্ডিটা কাপড়ের নিচে এখান থেকে বের করতেছেন কারণ কি? হুজুর ক্রেতাকে দ্রুত দেওয়ার জন্য হাড্ডিটা আমরা আগেই কেটে সুন্দর করে সিস্টেম করে আমরা রেখে দিয়েছি, যাতে করে ক্রেতাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়, হাড্ডিটা কাটার জন্য সময় নষ্ট না হয়। ওকে ফাইন। আমি বললাম ঠিক আছে, অসুবিধা তো নেই, ঝামেলা নেই তো? বলে না না না। এবার আমাকে গোশত দেওয়া হলো, বাড়িতে নিয়ে গেলাম গোশত। গিন্নি পলিথিনটা যখন খুলছে তখন পলিথিনের ভিতর থেকে দুর্গন্ধ বের হইতেছে। আশ্চর্য হয়ে গেলাম। উনি গোশতের টুকরা উঠাইলেন, নাকে দিলেন, বলে গন্ধ নাই। হাড্ডি উঠাইলেন, সাথে সাথে বমি করে দিচ্ছে, এমন গন্ধ। তাইলে দেখেন এই গোশতওয়ালা আমাকে ঠকাইছে নাকি ঠকায় নাই? আরো জোরে বলেন,
ঠকাইছে। ফল বিক্রেতার কাছে যাবেন, কার্টনের নিচে দেখবেন অনেক সময় মোটা বুট দিয়ে দেয় আপনার কাছ থেকে, হ্যাঁ 1 কেজির দাম নিচ্ছে, কিন্তু ফল দিচ্ছে আপনাকে 800 গ্রাম বা 850 গ্রাম, আপনার কাছ থেকে 150 গ্রাম সে মেরে দিচ্ছে, অথচ দাম আপনার কাছ থেকে নিছে। বলেন আপনাকে ঠকাইছে নাকি ঠকায় নাই? ইমানের ভিতরে কত ভেজাল। আল্লাহ এদের সম্পর্কে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম يوم يقوم الناس لرب العالمين আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন দুর্ভোগ তাদের জন্য। আমার আল্লাহ জানায় দেয় ধ্বংস তাদের জন্য। বলে কাদের জন্য ধ্বংস? আল্লাহ বলেন যারা মাপে কম দেয়, যারা ভেজাল করে, যারা ক্রেতাকে ঠকায়, তাদের জন্য ধ্বংস। আমার আল্লাহ যদি ধ্বংস করে, আপনার আমার কিন্তু বাঁচার সুযোগ নাই। ও দুনিয়ার মানুষ, আপনি আমি যদি কাউকে ঠকাই, মুফাসসিরিনে কেরামগণ 3টা কথা লিখেছেন। 1 নম্বরে দুর্ভোগ তাদের জন্য, 2 নম্বর ধ্বংস তাদের জন্য। আবার আল্লাহ বলেন যারা মানুষকে ঠকাইবে তাদেরকে আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আরে দাঁড়াইলের মুসলমান, আমার আল্লাহ জানে দেয় তাদের জন্য ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ। যারা মাপে কম দেয় তাদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিবে। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ পরের আয়াতের ভিতরে জানায় দেয় আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলেন অথচ তারা মাল কেনার সময়, দোকানে ওঠানোর সময় খুব সুন্দর কইরা মাইপা উঠায়, কিন্তু ক্রেতার কাছে বিক্রির সময় তাদেরকে মাপে কম দিয়া ঠকায়। আরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আমার আল্লাহ জানে দেয় তাদেরকে একটু চিন্তা নাই, তারা কি বিশ্বাসই করে না কিয়ামতের ময়দানে, কঠিন সেই হাসরের দিনে আমার আল্লাহর সামনে তার দাঁড়ানো লাগবে। ও দুনিয়ার মানুষ, সেই দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আর বিচারটা করবেন আমার আল্লাহ। আল্লাহ নেই বিচার করবেন, আল্লাহ ইনসাফের বিচার করবেন। দুনিয়ার কোন বিচারকের মতো আল্লাহ বিচার করবেন না। ও দুনিয়ার মানুষ রে, দুনিয়ার ভিতরে বিচার কিন্তু নাই, সঠিক বিচার আপনি সহজে পাইবেন না, কিন্তু আমার আল্লাহ তাআলা সেই দিন ছাড়বেন না। আরে দুনিয়ার মানুষ, একটু জবাবটা দিয়া জানায় দেন আপনার আমার রব সেই দিন আপনার আমার যে বিচার করবেন, যদি জাহান্নামের আসামি বানায় দেন, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ আছে? আর জোরে বলেন না সুযোগ আছে? এ দাঁড়াইলের মুসলমান, আমার আল্লাহ তাআলা সেই দিন বিচার করবেন। আল্লাহ তাআলা চেয়ারের ভিতরে বসে যাইবেন আর কাহারিয়াতের স্লোগান দিবেন। আমার আল্লাহ হুঙ্কার দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ তাআলার সেই দিন রাগান্বিত হুঙ্কার শুনিয়া, আল্লাহকে রাগান্বিত দেখিয়া বান্দারা তো ভয়ে থরথর করে কাঁপবে। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, নবীরা পর্যন্ত ইয়া নাফসি জপবে। ও দুনিয়ার মানুষ, আপনার আমার আমলনামা যদি ডান হাতের ভিতরে দেয়, তাইলে কিন্তু আপনার আমার কপাল বড় ভালো। যদি আমলনামা বাম হাতে যায়, আপনার আমার কপাল বড় মন্দ। যদি জাহান্নামের আসামি হইয়া যায়, আপনি আমি কিন্তু জাহান্নামে যাইতে চাইব না, কিন্তু ওই জাহান্নামের আযাবের ফেরেশতারা আপনার আমার কবরের ভিতরে শিকল লাগাইবে আর জাহান্নামের দিকে টানতে থাকবে। ও দুনিয়ার মানুষ রে, আপনি আমি জাহান্নাম
জাহান্নামে যাইতে চাইব না, চোখের পানিগুলো ঝরাইয়া ঝরাইয়া কানবো, আর রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলবো গো আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আল্লাহ আমার নাই। ও দুনিয়ার মানুষ আল্লাহর কাছে সেই দিন কান্দে কান্দে বলবে, ওগো রব আপনি আমারে আজকে একটা বার সুযোগ দেন, আমি এবার দুনিয়াতে যাইতে চাই, এবার দুনিয়াতে যাইয়া আমি আর নামাজ ছাড়বো না, আমি আর রোজা ছাড়বো না, আমি আর সুদ খাইবো না, ঘুষ খাইবো না, দুনিয়াতে যাইয়া ক্ষমতা পেয়েছিলাম ক্ষমতার অপব্যবহার করবো না। এরা দুনিয়ার মানুষ একটু জবাব দিয়ে জানেন সেই দিন আমার আল্লাহ কোন সুযোগ দিবে? আর জোরে বলতে হবে দিবে। এই না আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে চলেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী উম্মত থেকে আপনাকে আমাকে খারিজ করে দিবেন যদি মানুষকে ঠকায় আর মানুষকে ধোঁকা দেয়। এই জন্য আল্লাহর ভয় অন্তরে আনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, ছলনার হাছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা থাকে অবিচল, সত্যের পথে যারা থাকে অবিচল, শত্রুকে কবু ভয় পায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সবকিছু চাইতে হবে কার কাছে? অন্তরের ভিতরে ভয় নিয়ে চলতে হবে কার? যদি ভয় থাকে তাইলে পথচ্যুত হবেন না। আল্লাহকে আমরা কারা কারা ভয় পাই? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় রে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে কান। কেমন খুশি? খুব বেশি খুশি। এই যে আজকের মাহফিলটা যে সংগঠনের উদ্যোগে আয়োজিত হলো, এই সংগঠন আপনাদেরকে চমৎকার আয়োজনটা দিয়েছেন। তাদের এই মাহফিলটার পিছনে অনেক পরিশ্রম হয় নাকি হয় নাই? হয়েছে না? অনেক অর্থ খরচ হয়েছে। আপনারা যদি আল্লাহকে ভালোবেসেই থাকেন, আজকের মাহফিলটাতে আজকের যেই খরচগুলো আঞ্জাম দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা খরচ আপনার আমার প্রত্যেকের এখানে মিলিত হয়েই কিন্তু খরচটা করতে হবে। নাহলে সংগঠনটা নতুন দাঁড় করা হয়েছে, মাত্র 2 মাস এই সংগঠনের বয়স, তাই না? 2 মাস না? 2 মাস সংগঠনের বয়স। আপনাদেরকে চমৎকার আয়োজন উপহার দিয়েছেন তারা। এই সংগঠনের পাশে আপনারা দাঁড়াইবেন ইনশাল্লাহ? দেখি জোর নাই, দাঁড়াইবেন? কারা কারা এই সংগঠনের পাশে আর্থিক সহায়তা দিয়ে দাঁড়াইবেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, অনেকে হাত তুলেছে, কেউ কেউ দাঁড়াতে চায় না, এই জন্য হাত তোলে নাই। যারা হাত তুলেছেন
তাদের ভিতর থেকে জানি না আল্লাহ তাআলা কাকে পছন্দ করেন। আমি দেখতে চাই এই সংগঠনের জন্য ওনারা অনেক সুন্দর চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে জানিয়েছেন। আমাদের সম্মানিত যিনি দাওয়াত করেছেন তিনি জানিয়েছেন যে এই সংগঠনের চিন্তাধারা হচ্ছে এলাকার ভিতরে যারা গরিব দুঃখী আছে, দুস্থ আছে, অসহায় আছে বা অনেক গার্মেন্টসের শ্রমিকরা আছে, ওনারা মৃত্যুবরণ করলে মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته ورسله ومن يكفر بالله وملائكته وكتبه ورسله فقد واليوم الآخر فقد ضل ضلالا بعيدا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وآله وسلم من غشنا فليس منا
وقال رسول الله صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাব্বতের সকলে প্রাণ খুলে মনটা উজাড় করে দিয়ে একসাথে নবীর উপরে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাব্বতে পড়ি না আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। محبت پڑی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي الله لا إله غيره نبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه عرز كفران عفوا عنده مقتدايا نبي وصحبه وجوها للهدايا زماه لا إله إلا الله جور لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা ভাইরে এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রোশনীতে এই কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দারাইল সমাজ কল্যাণ সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা মুফতি আবু বকর কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া হযরতের জন্য আমরা দোয়া করি, আল্লাহ হযরতের হায়াতের ভিতরে বরকত দান করুক। সকলেই পড়েন আমিন। আজকের মাহফিলে উপস্থিত দিগার মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুহিক্কিন ও পিতৃতুল্য মুরব্বিন আযম, বিভিন্ন পেশাজীবীর, আমার দিন দরদি পরহেজগার মুত্তাকিন যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চারা, তালেবে ইলম মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ যে আল্লাহ শানহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে তার কুদরতি, রহমতি, বরকতি জান্নাতের বাগানে পবিত্র এই মজলিসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই ও বাছাই করে আমাকে আপনাকে অযথা সময় নষ্ট না করে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে মহাব্বতের সহিত আকাশ বাতাস প্রকম্পিত করে কোনো কৃপণতা না করে সকলে সমস্বরে একত্রে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই শুকরিয়া আদায় করলাম কার? ইমানের পাওয়ার দিয়া বলেন না কার? আপনাকে আমাকে জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? তাইলে সর্বোচ্চ আওয়াজ পাওয়ার দাবিদার কে? তো এটাই কি আপনাদের সর্বোচ্চ আওয়াজ? একটু চিৎকার মেরে বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহ চাইলে পারতেন আমাকে আপনাকে বোবা বানাইতে। বোবা মানুষরা কথা বলতে জানে না, চাইলেও পারে না। সে যদি ইচ্ছা করে একটু উচ্চ আওয়াজে উচ্চ সুরে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, যেই মালিক তারে বানাইছে ওই মালিকের নাম ধরে ডাকবে, পারে না। যেই মা তাকে জন্ম দিয়েছে সেই মাকে একটু উচ্চ আওয়াজে উচ্চ সুরে ডাক দিবে, সেটাও তার দ্বারা সম্ভব হয় না। কারণ জবান দিয়েছেন আল্লাহ, কিন্তু কথা বলার শক্তি দেয় নাই। তাহলে এই কথা বলার শক্তিটা, এটা যে আপনাকে আমাকে দিয়েছেন, পেয়েছি বিদায় নেয়ামতের শুকরিয়া আদায় করি না। কিন্তু আপনি আমি যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা। সময় মহামূল্যবান জিনিস। আজকে আমাদের এই দারাইলবাসীর সমাজ কল্যাণ সংগঠন এবং এলাকাবাসী মিলে, তাবলীগের সাথী ভাইয়েরা মিলে, যুবক ভাইয়েরা মিলে, সমস্ত এলাকার আপামর মুসলিম জনতারা মিলে আজকের এই চমৎকার আয়োজনটা করেছেন। এই আয়োজনটা অনেকের ভালো লাগছে না, অনেকে এখানে বসতে পারতেছি না, কারণ সময়ের মূল্য দিচ্ছে না। আল্লাহর ধরা কঠিন ধরা। এই জন্য জবান দিয়েছেন আল্লাহ, সময় দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে নেবেন। বিচার একদিন হবেই হবে। তো আজকে এখানে আপনি আমি বসলাম, এই মজলিসের ভিতরে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আরো আসতে কোন খুশি না বেজার? নবী বলেন আল মারউ মা মান আহাব্বা। এরে দারাইলের মুসলমান গভীর মনোযোগ। অনেক ভাইরা আছেন রাস্তাঘাটে অযথাই ঘুরতেছে,
আল্লাহ তাআলা এত সুন্দর মজলিসটা দিলেন, অনেক ভাইরা মিলে চমৎকার মজলিসের আয়োজনটা করলেন। আজকের এই মজলিসের ভিতরে আল্লাহওয়ালাদের মিলন মেলা হবে, উলামায়ে কেরামের মিলন মেলা হবে, এখানে বুজুর্গদের মিলন মেলা হবে। এত এত মানুষের ভিতরে দোয়া করলে কার উসিলায় আল্লাহ কবুল করে জানা নাই। আরে দুনিয়ার মানুষ রে, আমি আপনি আজকে আমার আপনার মহামূল্যবান সময়টাকে হেলাই খেলাই কাটা দেই। আজকে দুনিয়ার ভিতরে আমার আপনার সম্পর্কটা লাগায় রাখছি দুনিয়াবি মানুষের সাথে। যেই মানুষটা দুনিয়ার মুখে পইরা আছে, ক্ষমতার পিছনে দৌড়ায়, সম্পদের পিছনে দৌড়ায়, ভালো মানুষের সাথে অনেকে আছে সম্পর্ক লাগাইতে চাই না। আজকের মজলিসটা হচ্ছে এটার সাথেও সম্পর্ক লাগাইতে চাই না। নবী বলেন আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, যার সাথে যার তাআল্লুক দুনিয়ার ভিতরে হবে, তার সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জায়গা দিবে। আরে দুনিয়ার মানুষ রে, আমার আপনার সম্পর্ক যদি আজকে খেলোয়াড়ের সাথে থাকে, আমার আপনার সম্পর্ক যদি আজকে নায়ক নায়িকার সাথে থাকে, আমার আপনার সম্পর্ক যদি আজকে গায়ক গায়িকার সাথে থাকে, আমার আপনার সম্পর্ক যদি আজকে কোনো মূর্খ নেতার সাথে থাকে, আমার আপনার সম্পর্ক যদি আজকে কোনো নাস্তিকের সাথে থাকে, তাইলে আমার আপনার হাসরটা হবে তাদের সাথে। কারণ দুনিয়াতে আপনি তার বন্ধু ছিলেন, ও যাবে জাহান্নামে, আপনাকেও আল্লাহ তার সঙ্গী বানাইবেন। কিন্তু নবী বলেন দুনিয়ার ভিতরে তুমি যদি আলেমদের সাথে সম্পর্ক লাগাও, তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাও, তুমি যদি তাবলীগের সাথে সম্পর্ক লাগাও, বুজুর্গ ভালো মানুষদের সাথে সম্পর্ক লাগাও, তাইলে কিয়ামতের ময়দানে তারা যেই স্থানে যাবে, ভালো কাজের জন্য আল্লাহ দিবেন তাদেরকে জান্নাত। আল্লাহ বলেন বান্দা, সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের সাথে জান্নাতের ভিতরে ঢোকায়া দিব। এই জন্য সম্পর্ক ভালো মানুষের সাথে রাখার দরকার আছে না নাই? আজকের এই মজলিসটা এত সুন্দর মজলিস, যারা রাস্তাঘাটে ঘুরতেছেন, অযথা সময়টারে নষ্ট করতেছেন, আপনাদেরকে বলি বাবা, অযথা সময়টা নষ্ট না কইরা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। তারা যেন দ্রুত চলে আসে, হেদায়েতের রাস্তায় আসে, এই জান্নাতের মজলিসের ভিতরে আসতে পারে। আপনারা সকলে একটু দোয়া করে দেন, জোরে বলেন না আমিন। তাহলে আজকের মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? তাহলে জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? সেই আল্লাহর আজকে একটু ডাক দিয়া দাঁড়াইলকে কাঁপিয়ে দিব, আল্লাহকে খুশি করে দিব। বলেন না লিল্লাহি তাকবীর। আচ্ছা, এখানে যেই মানুষরাই আছেন, যতজনই আমার সামনে আছেন, আপনাদের সামনে একটু ভাগ করে ফেলি। বিবাহিতরা একদল, অবিবাহিতরা একদল। অবিবাহিত কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। আরে ভয় নাই, লজ্জার কিছু নাই, হাত তোলেন। অবিবাহিত, বিয়া করেন নাই, এইমাত্র কয়েকজন, মাশাআল্লাহ, হাত নামান। আর সবাই বিবাহিত। তাহলে তো পরীক্ষাটা আপনাদের সামনে যদি আমি ছাড়ি, দেওয়াটা কঠিন হয়ে যাবে। এরপরে একটু দেখতে চাই, আল্লাহ যদি খুশি হয়ে যায়। অবিবাহিত যারা আছেন তারা গলাটা ছাইরা একটু পরীক্ষা দিবেন, আপনাদের গলার জোর কেমন আছে এটা একটু দেখতে চাই। অবিবাহিতরা রেডি হয়ে যান। বিবাহিত যারা, আপনারা একটু চুপ থাকবেন, তাদের সাথে তাল মিলায়েন না। হ্যাঁ, অবিবাহিতরা মর্দে মুজাহিদ, লিল্লাহি তাকবীর। আচ্ছা, বিবাহিতরা যারা আছেন, আপনাদেরকে আর কি পরীক্ষা নিব, যেহেতু অবিবাহিতর সংখ্যা কম। আজকে ভাবছিলাম দাঁড়াইলে মনে হয় অবিবাহিতর সংখ্যা অনেক বেশি আছে, কিন্তু দাঁড়াইলে যে সবাই বিয়ে করে ফেলাইছে এটা আমি জানতাম না। তো যাই হোক, এখানে যারা আছেন আমরা সবাই সর্বোচ্চ আওয়াজ দিয়া, যার যতটুকু আওয়াজ আছে, নির্বাচনের সময় 500 টাকার কালো নোট পাইয়া তো দেন ছিলেন ইচ্ছা মতো। হ্যাঁ, আজকে এখানে আল্লাহর নাম ধরে ডাক দিবেন, সেই যে আওয়াজটা ওখানে দেন তার চাইতে বেশি হতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই স্লোগানকে কবুল করুক, জোরে কোন আমিন। এই যে আপনারা আওয়াজটা দিলেন, আমি এই আওয়াজটাতে বুঝলাম যে আপনাদের ভিতরে অবশ্যই শক্তি আছে, শক্তিটা বের করে নিয়ে আসলাম। যতক্ষণ আলোচনা চলবে, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে সত্য কথার সাক্ষ্য দিবেন ঠিক বলে
এই আওয়াজটা দিয়ে আপনারা দিতে পারবেন না ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ পোতায় যাইব, আমিও পোতায় যাব। আমারে দেখতে কি বুড়া লাগে না জোয়ান জোয়ান লাগে? তাহলে ওয়াজটাও জোয়ানের মতোই হবে যদি আপনারা আমার পাওয়ার দেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের লম্বা একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, আখিরি নবী, রহমতের নবী, মায়ার নবী, সরকারে দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে 2টি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কাবা আমাকে যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছুক্ষণ সময় গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ। আমার কথাটা খুবই মনোযোগ দিবেন, তাহলে বুঝবেন। আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। এখন আমি আপনাদেরকে যে গুরুত্বের সাথে শুনতে বললাম, এখন জিজ্ঞাসা করব, আল্লাহ ডাক দিয়েছেন কি বইলা? কাফের বইলা না না মুমিন বইলা? জোরে কোন না, কি বইলা? মুমিন বইলা। আল্লাহ মুমিন বইলা ডাক দিয়েছেন, আবার বলতেছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। মজার বিষয়, ঈমানদার বইলাই ডাকে, আবার ঈমান আনতে বলে। এক ব্যক্তি কলা বিক্রি করে, এখন আপনি সেই ব্যক্তিকে তো বলতে পারেন না এই কলা বিক্রি করো, ও তো ব্যস্তেই আছে কলা, তাইলে আবার তারে কেমনে বলেন আপনি কলা বিক্রি করার জন্য? এক ব্যক্তি রিক্সা চালায়, রিক্সা চালাইতেছে, আপনি দেখতেছেন, তাও আপনি বলতেছেন রিক্সা চালাও। এটা তো হইল না, কারণ চালাইতেছে কিসে? রিক্সা। তাহলে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, মুমিন বইলা আপনারা আমারে ডাকে, আবার কয় ঈমান আনতে। তাহলে এখানে কিছু একটা কিন্তু আছে। সম্মানিত হাজিরিন, তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লামা ইবনে কাসীর রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, চমৎকার তাফসীর, খুব মনোযোগ দিবেন।